বাড়িতেই যে এত ভালো দই পাতা যায় সেটা সবাই হয়তো জানেনই না। আমার দই বানানোটা যদি এইভাবে ফলো করে বানান আপনি, তাহলে কিন্তু প্রথমবারই সাকসেস হয়ে যাবেন। কোনো রকম ঝামেলা নেই, অল্প উপকরণে কীভাবে তাড়াতাড়ি আমি দইটা বানিয়ে ফেলি দেখতে থাকুন। এখানে আমি 500 দুধ নিয়েছি, এটা প্যাকেট দুধ, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। এইভাবে সমানে নাড়াচাড়া করতে হবে, কোনো রকম সর যেন না পড়ে যায়। অনেকক্ষণ ধরে আমি ফোটাতে থাকবো, আর এর মধ্যখানেই আমি অল্প একটু চিনি অ্যাড করব। যেহেতু এটা আমি মিষ্টি দই বানাচ্ছি, তার জন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবারে এই 500 দুধটাকে আমি নেড়ে চেড়ে ফুটিয়ে 250 করে নিলাম। দুধটা কিন্তু আমার হয়ে গেছে। এরপরে এদিকে আমি একটা বাটির মধ্যে এখানে টক দই নিচ্ছি। মোটামুটি আন্দাজ মতো 50 গ্রামের মতো নিয়ে নিলাম। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, একদম স্মুথ করে নেব। 500 দুধের জন্য এখানে আমি 50 গ্রাম টক দই নিয়েছি, আর 1 লিটার দুধের জন্য আপনারা 100 গ্রামের মতো আন্দাজ করে নিয়ে নেবেন। এদিকে দুধটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, আবার খুব বেশি ঠান্ডা হলেও হবে না, হালকা গরম থাকতে হবে, যেন আঙুলটা ডুবিয়ে রাখা যায় এরকম একটু গরমটা থাকতে হবে। এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম, আর খুব বেশি গরম থাকলেও দেওয়া যাবে না, এদিকটা খেয়াল রাখতে হবে। তারপরে টক দইটা দেওয়ার পরে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে ফেটিয়ে এটার মধ্যে একটা ফেনা উঠে যাবে এরকম। যত এরকম ফেনা উঠে যাবে ওপরের মধ্যে, তত দইটা বেশি ভালো হবে। তাই চামচ দিয়েই হোক বা এরকম হুইপস দিয়েই হোক, ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন খুব সুন্দর কিন্তু দই বসানোর জন্য রেডি হয়ে গেছে। এদিকে আমি ছোট ছোট কাচের গ্লাস নিচ্ছি। আমি এখানে কাচের গ্লাস নিচ্ছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। ওয়ান টাইম যে কাপগুলো হয় সেগুলো নিতে পারেন, বা মাটির ভাঁড় নিতে পারেন। আমি বেশিরভাগ টাইম কাচের জায়গাতেই বসাই, আমার মনে হয় একটু তাড়াতাড়ি বসে যায় কাচের জায়গাতে। এবারে এটাকে চাপা দিয়ে একটা টাওয়াল দিয়ে দিলাম। এটা আমি জানলার ধারে, যেহেতু সকালে বানাচ্ছি তাই আমার সারাদিন রোদ পাবো, জানলার ধারে রোদ আসে এরকম একটা জানলার ধারে রেখে দেবো। বাকি যে দুধটা ছিল এটাও একটা মাটির বাটির মধ্যে দিয়ে দিলাম, এটাও ঢেকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি সকাল 11টায় বসিয়েছি, জানলার ধারে রোদ আসছিল এরকম জানলার ধারে রেখে দিয়েছিলাম। এখন বাজে বিকেল 5টা। কতটা সুন্দর বসে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি ফ্রিজের মধ্যে দিইনি, তার আগেই আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম কতটা সুন্দর সেট হয়ে গেছে। এবারে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। রাত্রেবেলায় আর দেখানো হয়নি, পরের দিন সকালবেলায় ফ্রিজ থেকে বার করলাম। দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে। যারা প্রথমবার বানাবেন ভাবছেন, একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন, অনেক সুন্দর হয়। একদম কোনো রকম ঝামেলা ছাড়াই এটা বানিয়ে ফেলতে পারবেন। যদি এটা রাত্রেবেলায় বসান তাহলে আরও বেশি ভালো হবে। রাত্রেবেলায় কোনো একটা গরম জায়গা দেখে বসিয়ে দেবেন, তারপরে সকালবেলায় দেখবেন কত সুন্দর দইটা বসে গেছে। যখন থেকে আমি দই বানানো শিখেছি তারপর থেকে কিন্তু আমি একবারও দোকান থেকে দই এনে খাইনি। এত ভালো টেস্ট হয় যে বাড়িতেই বানিয়ে খাই, আর বাড়ির সবাই অনেক আমার হাতের দই পছন্দ করে। বন্ধুরা, আমার এই দই বানানোর পদ্ধতিটা আপনার কাছে কেমন লাগলো প্রতিবারের মতো কমেন্টে জানিয়ে যাবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।